পৌঁছায় দেন। এই শাবান মাসের মধ্যে, এমনিতেই তো শাবান মাস আল্লাহর কাছে বড় দামি, এর মধ্যে একটা রাত আছে যেই রাতটাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা ফার্সিতে শবে বরাত নামে আমরা চিনে থাকি। শবে বরাত, আজকের এই দিনটা হচ্ছে 14 শাবান, দিবাগত রাত, এটাকে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান মাসের মধ্যরাত। শবে বরাত কেন্দ্রিক আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ শবে বরাতকে নিয়ে করে বাড়াবাড়ি, আরেক শ্রেণীর মানুষ শবে বরাতকে নিয়ে করে ছাড়াছাড়ি। একদল তো শবে বরাতকে এত চূড়ান্ত বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে গেছে, শবে বরাত আসলে মানি সুন্দর করে গোসল করতে হবে, শবে বরাতে আসলে গোসল করলে গোসলের পানি যদি ফোঁটা ফোঁটা বের হয় তাহলে গুনাহগুলো মাফ হয়ে যায়। এরপরে হালুয়া রুটির আয়োজন করতে হবে, এরপরে দলবদ্ধভাবে ভ্যান ভাড়া করে, গাড়ি ভাড়া করে কবর জিয়ারত করতে হবে, মাজার জিয়ারত করতে হবে। এরপরে হালুয়া রুটি ইত্যাদি, রুটির ভিতরে বিভিন্ন প্রকৃতি দিয়ে এগুলো আমাদের খেতে হবে। হ্যাঁ, এই যে এক চূড়ান্ত পর্যায়ের, এটা হচ্ছে বাড়াবাড়ি। আরেক দল করে ছাড়াছাড়ি, তারা আবার দাবি করে শবে বরাত বলতেই কিছু নাই। একদল করে বাড়াবাড়ি, আরেক দল করে কি ছাড়াছাড়ি। এবারে আসেন আমাদের করণীয় কি, আমরা সেটা হাদিস থেকে জানবো। যারা বলে শবে বরাত বলতে কিছু নাই, এদেরকে আসলে আপনি বললেও তারা বুঝবে না, অথচ পয়গম্বর আরবি শবে বরাত শব্দ আমাদেরকে বুঝতে হবে। সব, এটা একটা ফার্সি শব্দ। বারাআত এর অর্থ হচ্ছে মুক্তি। শবে বারাআত মানে মুক্তির রজনী অথবা পুণ্যময় রজনী। অনেকে শবে বারাআতের অনুবাদ করে ভাগ্যের রজনী, এই অনুবাদটা সঠিক নয়। ভাগ্যের রজনী হচ্ছে লাইলাতুল কদর, লাইলাতুল কদর হচ্ছে ভাগ্যের রজনী, আর শবে বরাত হচ্ছে গুনাহ মাফের রজনী, পুণ্যের রজনী, নেক কাজের রজনী। গুনাহ মাফের রজনী কিভাবে হয় সেটা আবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ হাদিসের কিতাব 1390 নম্বর হাদিসে রাসূল বলেন, এবং এই হাদিসটি সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিসে রয়েছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী যখন হয়, 14 শাবান দিনগত রাত্র যখন হয়, ইয়াত্তালিউ আল্লাহু আযজা ওয়া জাল ইলা খালকিহি, আল্লাহ তাআলা ওই 14 শাবান দিনগত রাত তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দিয়া তাকায়। তাকানোর পর ফায়াগফিরু লি জামিই খালকিহি, আল্লাহ তাআলা ওই 14 শাবান দিনগত রাত্রে তার সব বান্দাদেরকে আল্লাহ মাফ করে দেয়। আর আসতে বলেন, আল্লাহ সব বান্দাদেরকে মাফ করে দেয়, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন। পয়গম্বর বলেন, উম্মত, সব বান্দারে আল্লাহ মাফ করবে, তবে দুই শ্রেণীর বান্দাকে আল্লাহ মাফ করবে না। এক নাম্বার, যারা শিরিক করবে, যারা মুশরিক, তাদেরকে আল্লাহ মাফ করবে না। দুই নাম্বার, মুশাহিন, যাদের অন্তরের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, তাদেরকে আল্লাহ মাফ করবে না। এক নাম্বার, শিরিককারীদেরকে আল্লাহ মাফ করবে না। দুই নাম্বার, হিংসা বিদ্বেষ লালনকারীদেরকে আল্লাহ মাফ করবে না। এই হাদিস নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাই তার সিলসিলাতুল আহাদিসিস সহিহা 1 নম্বর খণ্ড 135 নম্বর পৃষ্ঠার মধ্যে নাসিরউদ্দিন আলবানী বলেন, হাযা হাদিসুন সহিহুন, আমি নাসিরউদ্দিন আলবানী সাক্ষ্য দিলাম এই হাদিসটা সহিহ, কোনো সমস্যা নাই। ওয়াকাদ রুবিয়া আনিস সাহাবা, নবীর অনেক সাহাবীদের মধ্য থেকে বিতুরুকিন মুখতালিফা, বিভিন্নভাবে হাদিসগুলো সহিহ সনদের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি, এই শবে বরাতের হাদিসগুলো রাসূল থেকে, সাহাবীদের থেকে প্রমাণিত। প্রায় 15 জন সাহাবী থেকে এই লাইলাতুন নিসফি মিন শাবানের হাদিস প্রমাণিত। বলেন সুবহানাল্লাহ।
এদের মধ্যে একজন সাহাবীর নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন সাহাবী মুআজ ইবনে জাবাল, আরেকজন আবু মুসা আশআরী। এইরকম করে করে প্রায় 15 জন সাহাবী থেকে হাদিসগুলো প্রমাণিত। এবারে আসেন শবে বরাতে আমরা কি আমল করব। শবে বরাতে দলবদ্ধ হয়ে কবর জিয়ারত করা এটা জায়েজ নেই, বরং কবর জিয়ারত যদি করতে হয় সেটা করতে হবে গোপনে। সেটা কি? গোপনে, একাকিত্বে যেতে হবে। দলিল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আমরা দেখি। আম্মা জান আয়েশা বলেন, তিরমিজি শরীফের 739 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা বলেন যে নবীজি এক রাত্রে আমার সাথে ঘুমাইলেন, ঘুমানোর পর ফাখরাজতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু, নবীজি আমার সাথে যখন ঘুমাইলেন, ঘুমানোর পর ফাকাততু রাসূলুল্লাহ, আমি নবীজিকে আর ঘুমের মধ্যে পাইলাম না। আমি তাকায় দেখি পয়গম্বর আমার পাশে নাই। নবীজি আমার সাথে ঘুমাইলেন, ঘুমানোর পর আমি তাকায় দেখি নবী আমার সাথে নাই। ফাখরাজতু, আমি বের হয়ে গেলাম, নবীকে খুঁজতে লাগলাম। আমি বের হয়ে দেখি ফাইযা হুয়া বিল বাকিয়া, নবী জান্নাতুল বাকির মধ্যে গিয়া উম্মতের জন্য নবী কান্না করতেছেন। কবরস্থানের মধ্যে গিয়া নবী কান্না করতে দেখে আমি যখন চলে আসলাম, পয়গম্বর ডাক দিয়া বলেন, ইয়া আয়েশা, ও আয়েশা, আকুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু ওয়া রাসূলুহু, ও আয়েশা, আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, তুমি কি মনে করছো আল্লাহ আর আল্লাহর নবী তোমার সাথে প্রতারণা করছে? আয়েশা, আম্মা জান আয়েশা বলেন, নবী, না না, আমি তো ভাবছিলাম, জনান্তু আন্নাকা আতাইতা বাযা নিসাইক, আমি তো মনে করেছিলাম আপনি আপনার অন্যান্য স্ত্রীদের কাছে গেছেন। আমি তো মনে করেছিলাম আপনি তো মনে হয় অন্য কোনো বিবির ঘরের মধ্যে আছে। ও ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আয়েশা, তুমি কি জানো না আজকের এই রাত্রটা কোন রাত? আজকের এই রাত্র হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো শাবানের মধ্যরাত। শাবানের মধ্যরাতের কত দাম! আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফায়াগফিরু লিইবাদিহি লিআকসারা মিন শা'রি গানামি কালবিন। আজকের এই রাত্রে আল্লাহ তাআলা কালব গোত্রের মেষ আছে, কুকুর আছে, এই কালব গোত্রের মেষের, ছাগলের পশমের চাইতেও বেশি অগণিত বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। কালব একটা আরবের গোত্র ছিল, তাদের অনেক ছাগল ছিল, অনেক বকরি ছিল, অনেক মেষ ছিল। এর চাইতে এদের যে পশম, এই পশমের চেয়েও অগণিত বান্দাদেরকে আল্লাহ মাফ করে দেয়। তাহলে একদল এখন আবার বলে শবে বরাত বলতে আছে ঠিক, এই রাতে কোনো আমল নাই। আচ্ছা, প্রধানমন্ত্রী আপনাকে ঘোষণা দিল, আপনাকে প্রধানমন্ত্রী আজকে আপনাকে 10 লাখ টাকা দিবে। এখন যদি আপনি ঘরের ভিতরে বসে থাকেন, তাহলে কি আপনাকে টাকা দিয়ে যাবে বাসায় এসে? বলেন, পুরস্কার দিয়ে যাবে এসে নাকি যেতে হবে আপনার? তো আল্লাহ তাআলা এই রাতের ক্ষমার ঘোষণা দেয়, আর আপনি আমি কি করবো? ঘুমায় থাকবো নাকি? কথা বলে না, আপনি আমি ঘুমায় থাকবো? আমরা আপনার আল্লাহর কাছে ক্ষমা চাইব। এরপরে আসেন, আরেকটা আমল হচ্ছে আমরা বেশি বেশি এ রাত্রে নামাজ পড়বো। কি পড়বো? দীর্ঘ সময় আমরা নামাজ পড়বো গোপনে। তবে মনে রাখতে হবে, আমলগুলো করতে হবে কি গোপনে, প্রকাশ্যে না, গোপনে করতে হবে। আল্লাহর নবী বলেন, আম্মা জান আয়েশা বলেন, শুআবুল ঈমান এই কিতাবের 3554 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়ানোর পর ফাতালা সুজুদা, নবী সেজদার মধ্যে গেলেন। পড়ে আছেন তো পড়ে আছেন, আল্লাহর নবী সেজদায় উঠতেছেন না। আমি ভাবলাম, জনান্তু আন্নাহু কদ কুবিজা, আম্মা জান আয়েশা বলেন, আমি ভাবলাম মনে হয় নবী ইন্তেকাল করে ফেলেছেন। কেন? নবী সেজদায় গেছেন, পড়ে আছেন তো পড়ে আছেন, উঠেন না উঠেন না। আমি ভাবলাম কি, আমি দাঁড়াইলাম, ফাকুন্তু, আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পর
ফাতাহাররাকতু ইবহামাহু, আমি নবীর বৃদ্ধাঙ্গুলিতে নাড়া দিলাম। ফাতাহাররাকা, আমি নবীরে নাড়াচাড়া দেওয়ার পর নবীও নাড়াচাড়া করলেন। নবী নাড়াচাড়া করার পর নবী যখন ফালাম্মা ফারাগা মিন সালাতিহি, নবী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর নবী ডাক দিয়ে বললেন, ইয়া আয়েশা, ওগো আয়েশা, ইয়া হুমায়রা, ও হুমায়রা, আন্নান নবী ইয়াকাদ খাসা বিকি, তুমি কি ধারণা করেছো নবী তোমার সাথে প্রতারণা করবে? না না আয়েশা, আতাদরিনা আইয়ু লাইলাতিন হাযিহি, ও আয়েশা, তুমি কি জানো না আজকের এই রাতটা কোন রাত? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের এটা কোন রাত? নবীজি ডাক দিয়া বলেন, ইয়া আয়েশা, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের এই রাত্রটা হচ্ছে শাবানের মধ্যরাত। শাবানের মধ্যরাত যখন হয়, আল্লাহ তাআলা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া, প্রথম আসমানে আসে। আসার পর ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, আল্লাহর কাছে যারা মাফ চায় তাদের আল্লাহ মাফ করে দেয়। ওয়ায়াস্তারহামু লিল মুস্তারহিমিন, আল্লাহর কাছে যারা রহমত চায় আল্লাহ তাদেরকে রহমত দেয়। ওয়ায়ুআখিরু আহলাল হিকদি কামা হুম, তবে যারা হিংসা বিদ্বেষ লালন করে তাদেরকে আল্লাহ তাদের হিংসার অবস্থায় ছেড়ে দেয়। অর্থাৎ হিংসা বিদ্বেষ না ছাড়া পর্যন্ত আল্লাহ তাদেরকে মাফ করে না। তাহলে এই তিনটা হাদিস দ্বারা আমরা বুঝলাম আল্লাহ সবাইকে মাফ করে, কয় শ্রেণীর লোক ছাড়া? আওয়াজ দিয়ে বলেন, কয় শ্রেণীর লোক ছাড়া? এক নাম্বার যারা শিরিক করে, দুই নাম্বার যাদের অন্তরে কি আছে? হিংসা আছে। নবীজি আরেকটা হাদিসে বলছেন যে আল্লাহ তাআলা মুসনাদ আহমদ হাদিসের মধ্যে 6642 নম্বর হাদিস, এই হাদিসে নবীজি বলছেন, ফায়াগফিরু লিইবাদিহি, আল্লাহ সব বান্দাদেরকে মাফ করে দেয়, ইল্লা লিইসনাইন, দুই শ্রেণীর ছাড়া। এক নাম্বার লিমুশাহিন, এক নাম্বার যারা হিংসা বিদ্বেষ লালন করে, দুই নাম্বার কাতিলি নাফসিন, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা মোট তিনটা পাইলাম। এক নাম্বার যারা কি করে? শিরিক করে। দুই নাম্বার যাদের অন্তরে কি আছে? হিংসা আছে। তিন নাম্বার যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। এক নাম্বার কি করে? দুই নাম্বার, তিন নাম্বার অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। তাহলে আজকের এই রাতের শিক্ষা হচ্ছে আমাদের থেকে এই তিনটা অপরাধ আমাদের বর্জন করতে হবে। এক নাম্বার, শিরিক করা যাবে না। কি করা যাবে না? এবার প্রশ্ন হয়, আমরা কি মুশরিক? বলেন, আমরা কি মুশরিক না মুমিন? আমরা সবাই এখানে ইমানদার কিনা? তাহলে আল্লাহর নবী কেন শিরিকের কথা বললেন? সূরা কাহাফ সর্বশেষ আয়াত। আল্লাহর সাথে সাক্ষাৎ আমরা কারা কারা করতে চাই বলেন তো? সবাই আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বলেন সূরা কাহাফের সর্বশেষ আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহর সাক্ষাৎ চাও, ফালইয়ামাল আমালান সালিহা, এক নাম্বার তাদের কাজ হলো দুইটা। এক নাম্বার তারা নেক আমল করবে। কি আমল? আর জোরে বলেন। এক নাম্বার তারা নেক আমল করবে। দুই নাম্বার ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং এই ইবাদতের মধ্যে কোনো শিরিক করা যাবে না। প্রশ্ন হয়, আল্লাহ আমরা ইমানদার এই জন্যই তো মসজিদে আসলাম, আমরা ইমানদার এই জন্যই তো আমরা আল্লাহকে মানি, আল্লাহর ইবাদত করতে চাই, আমরা ইমানদার এই জন্যই তো আমরা আল্লাহর সাক্ষাৎ চাই। পয়গম্বর বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ, যেই বান্দা আল্লাহর সাক্ষাৎ চায়, আহাব্বাল্লাহু লিকাআহু, আমার আল্লাহ ওই বান্দাকেও সাক্ষাৎ দিতে চায়। তাহলে আল্লাহর সাক্ষাৎ আমরা চাই। এক নাম্বার নেক আমল, দুই নাম্বার ইবাদতের মধ্যে শিরিক করা যাবে না। আমরা তো আল্লাহর ইবাদত করি, এজন্যই তো মসজিদে আসলাম। তাহলে শিরিকটা কিভাবে হয়? তাফসীরের কিতাবের মধ্যে আসছে শিরিক হলো চার প্রকার। কয় প্রকার? শিরিক চার প্রকার। এক নাম্বার শিরিক ফিজ জাত, দুই নাম্বার শিরিক ফিজ সিফাত, তিন নাম্বার শিরিক ফিল ইবাদত, চার নাম্বার আশিরকুল আসগর। এ হলো চার প্রকার। শিরিক ফিজ জাত, আল্লাহর সত্তাগতভাবে শিরিক করা। যেমন আল্লাহ একজন আছেন, আল্লাহর মতো আরেকজন আছে, এটাও মনে করা যে আল্লাহ আল্লাহ, ঈসা নবীও আল্লাহ।
এটা হলো সবচাইতে বড় শিরিক। এই শিরিক যারা করবে তারা মুশরিক, তারা জাহান্নামী, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এটা হলো 1 নাম্বার শিরিক ফিস জাত। 2 নাম্বার শিরিক ফিস সিফাত, আল্লাহর গুণের মতো আর কারো গুণ আছে মনে করা। যেমন সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এখন আমরা যদি মনে করি আল্লাহ সন্তান দেয়, আবার আমার পীর বাবাও সন্তান দেয়, তাহলে এখানে সন্তানের মালিক আল্লাহরেও বানাইলাম, পাশে আবার পীর বাবারেও বানাইলাম। এটা শিরিক ফিস সিফাত, এটাও এক ধরনের শিরিক। এই শিরিককারীরাও জাহান্নামী। এরপরে শিরিক ফিল ইবাদত, ইবাদতের মধ্যে শিরিক করা। আমরা ইবাদত করব কার জন্য? আমরা ইবাদত করব আল্লাহর জন্য। এখন আইসা আমরা নামাজের মধ্যে দাঁড়াইলাম, দাঁড়ানোর পর আমরা চিন্তা করলাম সামনে নির্বাচন আসতেছে, আমি তো চেয়ারম্যানে যে দাঁড়াবো, এখন যদি আমি নামাজ না পড়ি, মসজিদের মধ্যে গিয়ে যদি নামাজ না পড়ি, মানুষ তো আমাকে ভালো বলবে না। একটা পাঞ্জাবি লাগাইয়া মসজিদে আইসা আমি নামাজ পড়লাম নির্বাচনে ভোটে পাস করার জন্য। বলেন এই নামাজ কি আল্লাহর জন্য হইল নাকি মানুষের জন্য হইল? তাহলে এটাও ইবাদতের মধ্যে কি করা? শিরিক করা। আল্লাহর জন্য ইবাদত করলাম না, করলাম দুনিয়া কামানোর জন্য। আরেকটা শিরিক হলো রিয়া, লোক দেখানো ইবাদত করা। আমি হজ থেকে আসলাম, আইসা গিয়া বললাম এই আজওয়া খেজুরের দাম কত? কয় এত। তোর মিয়া তোমার দোকানের দাম এত, সৌদি আরব এত দাম কম না। কয় চাচা আপনি কিভাবে জানলেন সৌদি আরব এত দাম? কয় জানো না, আমি গতকালকে হজের থেকে আসলাম। আসলে তার খেজুরের দাম জিজ্ঞাসা করার উদ্দেশ্য না, হাজী সাহেব এলাকায় যে হাজী সাহেব মানুষ বলবে, কেউ বলতেছে না। এখন দোকানে গিয়ে জানাইতেছে আমি তো হজ করে আসছি, তোমরা আমার হাজী সাহেব বলো না কেন? এটাও কি রিয়া? আল্লাহর নবী বলেন ইন্না ইয়াসির রিয়া শিরকুন, সামান্য রিয়াও শিরিক। এই জন্য ইখলাসের সাথে আমল না করলে ওই আমল আল্লাহর কাছে কবুল হবে না। হাজী সাহেব হজ করছে, নিয়ত হলো মানুষ আমাকে হজই বলবে, হজ তো আদায় হয়ে যাবে, বিন্দু মাত্র সওয়াব আল্লাহর আদালতে পাওয়া যাবে না। এই জন্য কাজ করতে হবে কিসের সাথে? ইখলাসের সাথে। খালিসান লিওয়াজহিল্লাহ, একমাত্র কি কার জন্য করতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করেন, বান্দাকে উদ্দেশ্য করে করা যাবে না। এর নাম ইবাদতের মধ্যে শিরিক করা, মানে বান্দাকে অংশীদার বানানো। এবারে আসেন ইখলাসের সাথে আমল করলে কি লাভ? এর অনেকগুলো ফজিলত আছে। এর মধ্যে একটা ফজিলত আমি আপনাদেরকে বলবো। বুখারী শরীফের 1421 নম্বর হাদিস। এক আল্লাহর বান্দা নিয়ত করলো লা আতাসাদ্দাকান্না বিসাদাকাহ, ওগো আল্লাহ আমি সদকা করব গোপনে। আজকে দেখেন আমরা দান করি বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায়, 500 টাকা দিয়ে কি বলে, এই আমার নামটা যদি মাইকে না বলে টাকাটা ফেরত। আছে না এমন লোক? এমনও তো নেতা আমি দেখছি প্রত্যেক মাহফিলে গিয়া 50,000 টাকা লেখায়, পরে যখন চাইতে যায় কেউ নেতা টাকাটা দিবেন না, পরে বলে আরো এটা লেখাইছি, মানুষ নিলে কি আমার সম্মান থাকবো? 5,000 টাকা ধরা দিয়ে বলে যাও। এই হইল আমাদের অবস্থা। আর আল্লাহর বান্দা নিয়ত করছে গোপনে সদকা করবে, তো বান্দা খরাজা বি সাদাকাতিহি, সদকা নিয়ে বান্দা গোপনে বের হইছে। বের হওয়ার পর সদকা রাতের বেলা অন্ধকার, এখন তো লাইট মাইট কত সুন্দর ব্যবস্থা, তখন তো অন্ধকারের জামানা ছিল, বনি ইসরাইলের জামানা, বুখারী শরীফের হাদিস। তো সদকাটা নিয়ে যখন বান্দা বের হয়, বের হওয়ার পর ফাওয়াদাহা আলা ইয়াদি সারিক, সদকাটা বান্দা একজন চোরের হাতে দিয়া দেয়। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা ক্বাদ তুসদ্দিকাল লাইলাতা আলা ইয়াদি সারিক, পরের দিন লোকেরা বলাবলি করতে লাগলো ওই লোকটা একটা পাগল, ওই লোকটা চোরকে কেন সদকা করলো, মাথা মনে হয় খারাপ। লোকটা ডাক দিয়ে বলে আল্লাহুম্মা লাকাল হামদু, ওগো আল্লাহ সব প্রশংসা তোমার। আয় আল্লাহ আমি না জেনে সদকা করলাম, মাবুদ আমি বুঝতে পারি নাই, আমি নিয়ত করলাম আমি আবার আগামী দিন সদকা করব। পরের দিন লোকটা আবার সদকা নিয়ে বের হয়। সদকা নিয়ে বের হওয়ার পর একটা মহিলা দেখে বসে আছে, ফাওয়াদাহা আলা ইয়াদি জানিয়া, লোকটা ওই মহিলার হাতে সদকা দিয়ে দেয়। আসলে ওই মহিলাটা ছিল একজন ব্যভিচারিণী, জেনাকারিণী মহিলা। ওই সদকাটা দেওয়ার পর ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা ক্বাদ তুসদ্দিকাল লাইলাতা আলা ইয়াদি জানিয়া, পরের দিন লোকেরা বলাবলি করতে লাগলো ওই লোকটা প্রথম দিন চোরকে সদকা করছে, আজকে আবার মাথা পুরাটাই খারাপ, আজকে আবার ব্যভিচারিণী মহিলার কাছে কেন সদকা করলো। বান্দা জানতে পেরে ডাক দিয়া বলে আল্লাহুম্মা লাকাল হামদু আলা ইয়াদি সারিকিন ওয়া ইয়াদি জানিয়া,
ওগো আল্লাহ, আমি ভুল করেছি, সব প্রশংসা তোমার, আমি আবার সৎকা করব। বান্দা আবার সৎকা নিয়ে বের হয়। ফাওয়াদাহা আলা ইয়াদি গানিয়িন, পরের দিন সৎকাটা একজন ধনী লোকের হাতে দিয়ে দেয়। ধনী লোকের হাতে দেওয়ার পর, ধনী লোকের হাতে যখন বান্দা দিয়ে দেয়, বান্দা ধনী লোকের হাতে দেওয়ার পর পরের দিন লোকেরা বলাবলি করতে লাগলো, ওই লোকটার মাথা মনে হয় আজকে আরো খারাপ হয়ে গেছে। প্রথম দিন একজন চোরকে সৎকা করলো, পরের দিন জিনাকারিনী মহিলা, পরের দিন ধনী মানুষকে সৎকা করলো। বান্দা এবার তার টাকা পয়সাগুলো সব শেষ হয়ে যায়। ডাক দিয়া বলে, আল্লাহ, আজকে যদি আমার কাছে টাকা থাকতো আমি আরো সৎকা করতাম, আমি আরো টাকা পয়সা দান করতাম। এই কথা বলার পর স্বপ্নের মধ্যে কে যেন ডাক দিয়া বলে, ও গোলাম, তুমি এই সৎকাটা গোপনে করছো, নিয়ত ছিল আমি আল্লাহ দেখবে আর কেউ দেখবে না। জানো নি তোমার এই সৎকাটা আমি আল্লাহ পাওয়ার পর কি করলাম? চোর এই সৎকা পাওয়ার পর চোর তওবা করে ফেলছে। ডাক দিয়া বলে, আল্লাহ, ওই লোকটা আমাকে না জেনে সৎকা করছে। মাবুদ, আমি তো একজন চোর, আজকে থেকে নিয়ত করলাম আমি আর কোনোদিন চুরি করব না। ফালা আল্লাহু ইয়াস্তাইফু আন সারিকাতিহি। দ্বিতীয় দিন ওই যে ব্যভিচারিণী মহিলা সৎকা পায়, সৎকা পাওয়ার পর মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহ, মাবুদ, ওই লোকটা তো না জেনে সৎকা করছে, আমি নিয়ত করলাম ফালা আল্লাহ তাস্তাইফা আন জিনাহা, ওই মহিলা নিয়ত করছে আমি আর কোনোদিন জিনা করব না। তৃতীয় দিন ধনী লোকটা সৎকা পায়, সৎকা পাওয়ার পর ফালা আল্লাহু আইয়া তাবিরা, ওই ধনী লোকটা উপদেশ গ্রহণ করে, ওয়ায়ুনফিকা মিম্মা আতাহুল্লাহ, আল্লাহ তাকে যেই সম্পদ দিছে ওই সম্পদ থেকে তাকে দান, আল্লাহর রাস্তায় বান্দা দান করে। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, তোমার এই তিনটা সৎকা পাওয়ার পর এই সৎকার কারণে 3 জন লোক তওবা করে ভালো হয়ে গেছে। তাহলে সৎকা, দান সৎকা যে কোনো আমল করতে হবে কাকে উদ্দেশ্য করে? আল্লাহকে উদ্দেশ্য করে। সর্বশেষ হাদিস বলে আমি আমার আলোচনা নীতি টানবো, সেটা হচ্ছে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইবনে মাজা 1388 নম্বর হাদিস, নবীজি বলেন, শাব ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, শাবানের মধ্যরাত যখন হয় তখন তোমরা রাতের বেলা দাঁড়িয়ে ইবাদত করো, পরের দিন একটা রোজা রাখো। কারণ ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, আজকের এই 14 শাবান দিনগত রাত সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ প্রথম আসমানে এসে পড়ে। ডাক দিয়া বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আসোনি কেউ আমার কাছে গুনাহের থেকে মাফ চাইবা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আসোনি কারো রিজিকের দরকার, অনটন, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। আলা মিন মুবতালিন ফাউআফিয়াহু, আসো কি কেউ বিপদের মধ্যে, আমার কাছে চাও, আমি আল্লাহ বিপদ থেকে মুক্তি দান করব। হাত্তা ইয়াতলু আল ফাজ, ফজরের আগ পর্যন্ত আল্লাহ এইভাবে বান্দাদেরকে ডাকতে থাকে। তাহলে আমরা আল্লাহর কাছে এখানে যারা আমরা আসি, বিপদ নাই মুসিবত নাই এমন কেউ আসি? প্রত্যেকের কোনো না কোনো সমস্যা আছে। আজকের এই রাতে আমরা নির্জনে ঘরের এক কোনায় বসে এত রাকাত নামাজ পড়তে হবে এগুলো নির্ধারিত নাই। বেশি বেশি কাজা নামাজ পড়তে পারেন, এরপরে কোরআন তেলাওয়াত করতে পারেন, এরপরে আপনি সারা রাত ইবাদত করলেন, পরের দিন ফজর পড়লেন না, এই ইবাদতে আপনার কোনো দাম নাই। বরং আমরা রাতে যদি ইবাদত করতে পারি আর নাও পারি, ফজরটা জামাতে পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়তে হবে, তাদের জন্যই পুরস্কার। আপনি ফরজ পড়লেন না, নফল নিয়ে টানাটানি, আপনার মূল ডিউটি না করলে কেউ কি ওভার ডিউটি করতে সুযোগ দিবে আপনাকে? মূল ডিউটি যদি কেউ না করে তাকে কি কেউ বোনাস দিবে? ওভার ডিউটির কারণে দিবে না। মূল ডিউটি ঠিক রেখে তারপরে ইবাদত যতটুকু করবেন আলহামদুলিল্লাহ। তাহলে 1 নাম্বার কি করব না, আমরা শিরিক করব না। 2 নাম্বার হিংসা বিদ্বেষ লালন করব না। 3 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।